নেক্সট নেক্সট কোয়েশ্চন কিতা করছো? ভিডিও করছো নি আর না? কোনটোৱে? 8 নম্বর, 9 নম্বর, 10 নম্বর। আচ্ছা, 8, 9, 10 ডিসকাস করলে জানি। নম্বর 7 নম্বর তো, 7 নম্বর ইজি করো তোমরা নিজে। ঠিক আছে, অ্যারেঞ্জ করতে ডিকশনারি হিসাবে কি পারতাই না এটা? পারবাই নি? পারতাই না? হোমওয়ার্ক লেখছি না নি আমি? তাহলে করছো না? পারবাই? করছি তো। 7 নম্বর করছো নি তুই? হ্যাঁ। আচ্ছা, তো এখানে দেখো কিতা ওখানে লিখা লিখা বাদ দেবো আর লিখা লিখা করবো সবটি কিতা দিয়ে লেখা। আচ্ছা, প্রথম প্রশ্ন পড়ো। অ্যারেঞ্জ দ্য গিভেন ওয়ার্ডস ইন সিকোয়েন্স ইন হুইচ দে অকার ইন ডিকশনারি। এই শব্দগুলারে অ্যারেঞ্জ করতে হয়, সাজাইতে হয়, যে সিকোয়েন্সে তারা কিতা ডিকশনারিতে আইব। প্রশ্ন পড়িলেই বা একবার, হ্যাঁ, কারণ ঘুরেও দিতে পারে প্রশ্ন, তাহলে প্রশ্ন একবার পড়িলেও দরকার। তো এখানে কিতা কর, নিচের যে শব্দগুলা দেওয়া আছে, ওয়ার্ড গুলা দেওয়া আছে, ওইগুলারে তুমি কিতা ডিকশনারিতে যে ক্রমানুসারে আইব ওই ক্রমানুসারে সাজাইতে হয়। তখন দেখো লিখা লিখা তোমরা বুঝানি লেগে আমি বুঝাইছি, কিন্তু পরীক্ষা দিয়া লিখা লিখা করার লাগলে না নি, অনেক সময় লাগবে। তখন তুমি ডাইরেক্ট দীক্ষা দীক্ষা করতে লাগবে। সবটি ওয়ার্ড দেখো, দীক্ষা দীক্ষা সামনে করেন দেখো। ওয়ার্ড দেখো কিতা, সি দি শুরু, প্রথম সি তে বাদ দাও। সবটি তো সি দিয়া দেয়ার, তখন তো বুঝিয়া না কোনটা আগে আইব। এরপরে পরের অক্ষর দেখো কিতা, এইচ, কখনো বোঝা যায় না। এরপরের অক্ষর দেখো এ, কখনো বোঝা যায় না। এরপরের অক্ষর এন, নানি। এটা মনে রাখবা, সবটি যত নাম্বার অক্ষর দেখায় কত নাম্বার অক্ষর বাকিটির দেখবাই। এমন নাই ওটা তুমি 3 নাম্বার অক্ষর দিকে আর ওটা তুমি 4 নাম্বার অক্ষর দিকে আর, তাইলে ভুল লাগবে। যত নাম্বার অক্ষর দেখায় সবটি একটাই দেখবাই। যেমন প্রথম অক্ষর দিকে আর এটা তো, এটা সি আছে, এটা তো প্রথম অক্ষর দেখো, এটা তো প্রথম অক্ষর, এটা তো প্রথম অক্ষর, এটা তো প্রথম অক্ষর। ওইভাবে এটা যদি আমি 4 নম্বর অক্ষর দেখি তো এটারও 4 নম্বর অক্ষর দেখুন, এন, 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 1, 2, 3, 4 এন। এটা তো কখনো কখনো বুঝতে পারছি নি 4 নম্বর অক্ষর পর্যন্ত কোনটা আগে আইব? বুঝতে পারছি নি? পারছি না এখনো। সবটি 4 নম্বর অক্ষর পর্যন্ত সেম, সেম নানি, সেম সেম 4 নম্বর অক্ষর পর্যন্ত সেম। কখন দেখো 5 নম্বর অক্ষর কি থাকে, একটা জি, একটা সি, একটা এন, একটা টি, একটা সি। তো কোনটা আগে আইব? একটা আছে জি, দুইটা আছে সি, একটা আছে এন, দুইটা, একটা আছে এন, একটা আছে টি। তো কোনটা আগে আয়? কিতা কিতা আছে? জি আছে, সি আছে দুইটা, জানি। তারপরে টি আছে আর কিতা আছে? এন। টি আছে আর এন আছে। এন নিয়ত থাকে না। ঠিক আছে, 5 নম্বর অক্ষর। তো সে আগে আয়, সি আগে আয় নানি, সি আগে আয়। তো সির দেখো, সির কোনটা কোনটা, সির দুইটা আছে। কোনটা কোনটা? এই দেখো, এটা একটা আর এটা একটা, এই পাঁচ দুইটা আর আগে আইবো। কারণ এই দুইটা আগে যে আইবো, এই দুইটার মধ্যে কোনটা 1 নম্বরে আইবো, কোনটা 2 নম্বরে আইবো, তো এটা দেখার লাগে আমি পরের অক্ষর দেখা লাগবো। এটাতে পরের অক্ষর কিতা? ই। এটাতে পরের অক্ষর কিতা? ই। ই। সেম, দুটোটা আবার পরের অক্ষর সেম। এরপরে বুঝলেন না? বুঝছেন বুঝছেন না এখনো, কারণ দুটোটা পরের অক্ষর সেম। তো এর পরের অক্ষর দেখুন, এটাতে এর পরের অক্ষর আছে নি আর? নাই। এটাতে এর না। পরের অক্ষর আছে, আছে না নি? আছে। তো যেটাতে নাই ওটা আগে আইছে। ক্লিয়ার? যেটাতে নাই ওটা আগে আইছে। ঠিক আছে। হুম। তারপরে যেটাতে আছে ওটা আই দিব, চ্যান্সেলর। বুঝছো নাকি তা হইয়া? হ্যাঁ, বিউটি। হ্যাঁ, যেটাতে অক্ষর নাই, কারণ এই ই পর্যন্ত তো আমি বুঝিয়াম না কোনটা আগে। চান্স, চান্স। এরপরে এটা তো অক্ষর নাই, এটা তো আছে লট, ডবল লট। যেটাতে অক্ষর নাই এটা আগে। ক্লিয়ার? ঠিক আছে, এই দুইটা হয়ে গেছে। এই দুইটার মধ্যে 1 নম্বর 2 নম্বর কোনটা আইবে বুঝে গেছি। ঠিক আছে, এই 2 5 আমি অপশনের নাম্বার লিখা পরে যাতে আমার সুবিধা হতে থাকে। তারপরে
তারপরে কি এই তিনটা বাকি রয়েছে, এই তিনটার মধ্যে কয়টা পর্যন্ত আমি দেখছি? 60টা অক্ষর পর্যন্ত সেম দেখছি। 5 নম্বর কিতা আছে? একটা আছে জি, একটা আছে এন, একটা আছে টি। তো কোনটা আগে আয়? জি আগে আয় না এন আগে আয় না টি আগে আয়? জি আগে আয়। তো এটা চেঞ্জ জি। চেঞ্জ হয়ে যাব, ঠিক আছে। তারপরে এন আছে আর টি আছে। তো এন আগে আয় না টি আগে আয়? এন আগে আয়। চ্যানেল এন। চ্যানেল তারপরে টি আগে আয়, টি লাস্টে। তো চেঞ্জ এটা হয় চ্যানেল হিসেবে 3 নম্বর, চেঞ্জ হয়েছে 4 নম্বর। তো কি তাই তো আমার 25134 সিকোয়েন্স কি তাই তো 251 ফাইভ ওয়ান বলিস থ্রি ফোর 25134, ঠিক টু আছে না নি? ফাইভ কোনটাই তো ডি নাম্বার। কোনটা কি তা করছো? প্রশ্ন অনুসারে লেখ, তুই তুই নিজে নিজে অপশন বানাই রেখে দিলে কেমন হইব? দেখতে অসুবিধা হয়তো। 25134 হইতো, তুই 443 লেখছ। কোনটো? হুম। তোর ভুল হইছে, হ্যাঁ। হুম। এটা তোমরা করবাই, হ্যাঁ। ভিডিও করছত নি এটা? এটা করবাই কি উত্তর কইয়া দিলে কি তাই দিব। দেখো ডি এ, ডি এ, ডি এ, ডি এ, ডি এ, 3টা অক্ষর পর্যন্ত সেম। 4 নম্বর অক্ষর দেখো, একটা আর, একটা এন, একটা এল, একটা ডি, একটা টি। কোনটা আগে আয়? ডি আগে আয়। তারপরে কোনটা আগে কোনটা আয়? হ্যাঁ, এল আয়। তারপরে কোনটা আয়? এন আয়। তারপরে কোনটা আয়? আর আয়। তারপরে কোনটা আয়? টি আয়। এটাই তো সাইড 3 2 1 5। 4 3 2 1 5। 4 3 2 1 5। বুঝছো নি? বিউটি, কোনটো পারছত নি এটা তুই? হুম। হয়েছে নি? চার তিন হইছে। দুই 4 3 2 1 5, ঠিক আছে। তো 10 নম্বর। 10 নম্বর, the following question, select the related letters from the given alternatives. তো এটা আমি কইছি কিতা, এখানে দুইটা রেশিওই মনে করো, এটা দুইটা রেশিওই, ঠিক আছে। বি ইস টু ও, বি ও ইস টু এম, এ এম। প্রপোর্শনাল মানে কিতা, ইকুয়াল টু, ঠিক আছে। সিপি ইস টু, এই ধরনের প্রশ্নতে আমরা কিরকম করি? এই যে রেশিওটা আছে এটার মধ্যে কিছু একটা সম্পর্ক আছে। রেশিওতে দুইটা টার্ম আছে না, এই দুইটার মধ্যে কিছু সম্পর্ক আছে। সেম সম্পর্ক এটা আর এটার মধ্যে হইব। তোমার কিতা বার করতে লাগবো, এই দুইটার মধ্যে কিতা সম্পর্ক। এই দুইটার মধ্যে কিতা সম্পর্ক দেখিলাও। বি থেকে এ কেমনে আইছে? উল্টা দেখো, এর থেকে বি আইছে, আইছে না নি? উল্টা আইছে। ওর থেকে, ওর থেকে এম, না, এম থেকে ও আইছে। এম এন ও এক ঘর পরে, মানে কি এটা ডাইরেক্ট আইজার উল্টা, আর এটা এক ঘর পরে আর, ঠিক আছে। তো এখানো, এখানো মানে কি এখান থেকে এক ঘর আগে। তো এখানে কিতা আইতো বিউটি? হ্যাঁ, সির এক ঘর আগে কিতা হয়? হ্যাঁ, বি আগে পিছে না, সরি এক ঘর পিছে মনে হয়। এক ঘর পিছে, বির এক ঘর এক ঘর পিছে।
হ্যালো, শুন রে? ঠিক আছে। তো বুঝছো তো, বির এক ঘর আগে এখানে এ, আর ওর এক ঘর দুই ঘর আগে হইছে এম। তো সির এক ঘর আগে বি, পির দুই ঘর আগে কি তাইব? হ্যাঁ, কিতা? এম, N. এন, ও, পি। দুই ঘর আগে, পির দুই ঘর আগে কিতা? এ নাই। এরকম N. লিখে লিখে দেখলি ভাই। তো কিতাই তো সিপি ইস টু বিএন, বিএন। ঠিক আছে, ক্লিয়ার হয়েছে নি? কোনটুর কোনটুর আনির Mm. দিলে নি তুই? 10 নম্বর কই? 10 হচ্ছে বিএন। ঠিক আছে, কোনটু পুরা এনটিপিসি লেগে অ্যাটেম্প কর। ঠিক আছে, এনটিপিসি ভালো করে দে। আর কিতা আসলো এটি সলভ সলভ। এটা এটা কি তাইব? এটা কেমনে করছে? এটা করছত নি কোনটু? Mm. Kursi. এটাতে কেমনে করছে দেখো, এটার নাম্বার সংখ্যা দিয়ে দিছে, নাম্বারের সংখ্যা, নাম্বারের সংখ্যা equal to এটা, নাম্বারের সংখ্যা, নাম্বারের সংখ্যা। এখানে কি দেওয়া আছে? এখানে দেখুন, এটা থেকে এখানে নাম্বারের সংখ্যা থেকে কি তাইছে? শুধু নাম্বার আইছে, সংখ্যা নাই। সরি, নাম্বারের সংখ্যা হয়ে সেম জিনিসই তো হয়ে, নাম্বারের অ্যালফাবেট আছে। ঠিক আছে। হুম, নাম্বার সংখ্যা আর অক্ষর। তো সংখ্যার অক্ষর সমান সমান শুধু সংখ্যা, সংখ্যার অক্ষর সমান সমান শুধু সংখ্যা। তো এটা যেগুলো কি তাই তো, এখানে লজিক দেখো এটা করছে এখানে। এ এ তো গায়াবি গানে নাই, তো ভুলে যাও এর কথা। ঠিক আছে, 23, 64, 13 থেকে এটা সামনে গেছে। দেখো একটু চোখ দিয়া ভালো করে দেখো, সামনে হয়েছে। দেখো এটা করছে, 23 লাস্টে লিয়ে গেছে কি, 13 সামনে এনে লিছে, আর 64 তো মধ্যে আছে, মধ্যে রয়েছে, রয়েছে না নি? 13 সামনে এনে লিছে, 13 সামনে এনে লিছে, আর 23 কিতা করছে লাস্টে নিছে কি? আচ্ছা, সেম পদ্ধতি এখানে করছে নি দেখিছেন? এখানে সেম পদ্ধতি দিতে লাগবে দুটা, তখন কি আমি 3 নম্বরে ব্যবহার করতাম। ক্লিয়ার? তো 9 লাস্টে নিত, আর 12 সামনে আনতো, 57 মধ্যে থাকতো। 57 মধ্যে 9 লাস্টে গেছে, 12 সামনে আইছে। আর এক তো ভুলে যাও, এ হাঁটি লাইছে। তো এখানেও কি তাই তো? হ্যাঁ, 4 মধ্যে আছে, 4 মধ্যে থাকবো 29, পিছে যাইব, আর 6 সামনে আইব। কত সোজা প্রশ্ন! কোনটা হইতো? 64 দেখিয়া দিবা একদম, দান্দা 429. লাগি যাবে। 6429, 6249, তো দান্দা লাগি যাবে, তাহলে আরামসে দেখিয়া দাও। এখানে সঠিক করার পরেও না নি তুমি উত্তরে গিয়ে ভুল দেখতে পারো, তাহলে ভালো ঠিক আরামসে দেখিয়া দিবা। ঠিক আছে, ঠিক আছে। বহুত ইজি প্রশ্ন, অত ইজি প্রশ্ন তো করেনি তো। এই, এরকম ইজি প্রশ্ন। From among the given options, select the word which cannot be formed using the letters of the given word. কালকে করাইছি, দুইটা করছ। From among the given options, অপশনগুলোর মধ্যে সিলেক্ট দ্য ওয়ার্ড হুইচ ক্যান নট বি ফর্মড। তুমি বাছাই করতে ওই শব্দটা যেটারে বানানি যাইতো না, কিতা দিয়া? ফ্রম দ্য লেটার্স, অক্ষর দিয়া। কিতার অক্ষর দিয়া? অফ দ্য গিভেন ওয়ার্ডস। নিচের এই যে ওয়ার্ডটা দেওয়া আছে, এটার অক্ষর গুলা দিয়া এখানের মধ্যে কোন শব্দটা বানানি যাইতো না, ওইটারে তুমি বাছাই করতে হয়। ঝটপট হোক, বিউটি কর, ঝটপট। এটা লিখে লিখে করেন, এটা লিখে লিখে করেন, বুঝছো নি? রিজনিং এর প্রশ্ন প্রথম প্রথম আচ্ছা ঠিক আছে, বুঝার লাগে তুমি লিখে লিখে করবা, কিন্তু পরীক্ষা দিয়ে লিখে লিখে করার লাগলে না, হয়ে গেছে। হয়ে গেছে, তোমার দিব 100টা প্রশ্ন 90 মিনিট, তুমি যদি লিখে লিখে করার লাগলে হয়ে গেছে। আর লিখে লিখে করা লাগবে, তাহলে ধ্যান লাগবে পুরো। হম, শকুনের শকুনের মতো চোখ লাগবে। দেখো এখানে কি আছে, হয়েছে কিতা, এখানের অক্ষর গুলা ব্যবহার করে কোনটা বানানি যাইতো না। তো দেখিলাই, HURT বানানি যাইব নি? তো
কোন সময় বানানি যাইব, যখন এইগুলার অক্ষর সবকে আমি কিতা অর্থাৎ ফাইলিমু, তখন এটা বানানি যাইব। আর যদি কোনো অক্ষর এই শব্দের মধ্যে আমি পাই না, তাইলে ওইটা বানানি যাইতো না। ক্লিয়ার? এতটুকু ক্লিয়ার হয়েছে? ওই কনসেপ্ট ইউজ করি আমরা এখানে খুঁজবো। এইচ ইউ আর টি নানি, এইচ আসেনি দেখি, আসেনি? আছে। ইউ আসেনি? আছে। আর আসেনি? আছে। ই আসেনি? আছে। তো প্রথমটা বানানি যাইব, এটা আমার উত্তর হইতো না, ঠিক আছে? প্রথমটা বানানি যাইব। দ্বিতীয়টা, দ্বিতীয়টা দেখো, দ্বিতীয়টা জিইটি। দেখো জি আসেনি? আছে। ই আসেনি? আছে। টি আসেনি? আছে। ঠিক আছে, তো এটা হইতো না উত্তর। ঠিক আছে, এবার এটা দেখো TOUGH, টি আসেনি? আছে। ও আসেনি? নাই। বাস, নিচেরটা দেখার দরকারই নাই। না। একটাই তো উত্তর হইতো আমার, বুঝছো না? এটা দেখার দরকারই নেই, যখন তুমি মানে পুরো কনফিডেন্স হয়ে যাবে যে এটাই উত্তর হইব, বাকি অপশন গুলো দেখবাই না। এখানে তখন যদি এটা আমি দেখা যায়, কমসে কম আমার 5 সেকেন্ড তো যাইবো না নি? যাইবো না নি 5 সেকেন্ড? যাইবো দেখা। ডি আছে নি? ডি। এ আছে নি? এ। টি আছে নি? আছে। হুম। ই আছে নি? 5 সেকেন্ড গেল। এই 5 সেকেন্ডে তুমি নেক্সট প্রশ্ন করতে পারবে। তো ওইরকম করে তোমার সময় বাঁচাইতে লাগবে। ক্লিয়ার? আর এগুলা প্র্যাকটিসের সাথে আইব। এমন নয় যে প্রথম দিনে করে নিলাম, দিকে দিকে করে লিমু, স্পিডে করে লিমু, হইতো না। স্পিড কোন সময় বাড়বো, যখন তুমি জিনিসটাতে পারফেক্ট হয়ে গেছো, তখন তোমার স্পিড বাড়বো, অটোমেটিক বাড়বো। ঠিক আছে? যেমন ধরি লাও, উদাহরণস্বরূপ, উদাহরণস্বরূপ দিলাও, যখন তোমরা লেখা শুরু করছো, লেখা শিখছো, হ্যাঁ, শুরু থাকতে ABCD, মনে আছে নাকি জানে? যদি মনে থাকে না, তখন দেখো ছোট পোলাপানরা ABCD কিরকম লেখে। একদম আস্তে আস্তে লেখবো। প্রথম তারা শিখে এটারে লেখে কেমনে, এটারে লেখে কেমনে। তখন আমরা লিখে অনেক সহজ, আমি লিখে দিমু, এরকম লিখে দিলাম। এরা ছোট বাচ্চারা যদি কো লিখতে দেখাও, এ প্রথম তো এমনি এমনি কেউ সেরেং বেরেং করবো, বুঝছো না নি? স্লেটও প্রথম শিখবো, আস্তে আস্তে শিখবো। ওরকম, এও একদম এরকম সুন্দর করে আস্তে আস্তে লাগবে। একটা লিখতে এখানে 1 মিনিট 2 মিনিট লাগাইবো। কিন্তু একবার শিখিলেইলো যে এটা সুন্দর করে কিরম লাগবে, এরপরে হের স্পিড অটোমেটিক বাড়ি যায়, যেমন এখন আমরা স্পিড বাড়ি গেছে। ক্লিয়ার? তো সেম জিনিস সব জায়গাতে অ্যাপ্লাই হয়। তোমার যদি স্পিড বাড়াইতে চাও, তুমি প্রথম নিজের নিজে পারফেক্ট করার চেষ্টা করো। বুঝছো না? পারফেক্ট কেমনে, এই প্রশ্নটারে করে কেমনে, ঠিক আছে, ওইটা তুমি শিখো। তারপরে তোমার স্পিড বাড়বো আরামসে। ঠিক আছে, কোশ্চেন নাম্বার 18. In the four-letter cluster given below, three are alike in some manner and one is different. Let the odd one. Odd one out. এটা এই ধরনের প্রশ্ন লিখতে হয় odd one out. Odd one out. Odd one out মানে 4টা অপশন দেওয়া থাকবো তোমারে, হ্যাঁ। 4টা অপশনের মধ্যে 3টা অপশনের মধ্যে কোনো একটা মিল আছে, কিন্তু একটা অপশনের মধ্যে একটা একটা অপশন বাকিটির সাথে কোনো মিল রাখে না। ঠিক আছে, তো ওইটারে তুমি বাইরে বার করে দিবে। অড মানে কি, তা মিলে না যেটা। একটা তো অড নাম্বার, আর আরেকটা অড মানে আহ, তোমরা শুনছো নাকি জানে এই ওয়ার্ড, দিলেও কেউ কিরকম মানে ড্রেস, বিয়াতাই গেছে তোমার, কেটা হয়, ইয়ে লাগাইয়া, গামছা পরিয়ে গেছে বিয়া। ঠিক আছে, গামছা আর ইয়ে সিকা গেঞ্জি পরিয়ে গেছে, তো তুমি কি দেখবে এটা মিলে না, হাফ কার না। মানে ইংলিশে যদি কও, তো কি দেখবে অড লাগে, অড। শুনছো নি? কই না নি আমরা অড লাগে, হ্যাঁ, মানে ঠিক লাগে না। তো ওই রকমই এখানে 4টা ওয়ার্ড দেওয়া আছে। এই 4টা ওয়ার্ডের মধ্যে 3টার মধ্যে কোনো না কোনো মিল আছে, আর একটা নানি অড, মানে একটার বাকি 3টার লগে কোনো মিল নেই। তো যে অপশনটার সাথে বাকি 3টা অপশনের কোনো মিল নাই, ওইটারে তুমি বাছাই করতে হয়। এখানে আমি বাংলায় আবার ফরিয়া দিই। প্রশ্ন কোয়েশ্চেন নাম্বার ডিলিট হয়ে জানি, বাপরে বাপ, 18 নাম্বার আসলো না। হুম। ইন দ্য ফোর লেটার ক্লাস্টার্স গিভেন বিলো, ক্লাস্টার মানে কিতা কইতে পারো, আহ, আহ, গুট, গুইটারি গুইট, সিলেটিতে যেটা বলে গুইট, এক গুইট। এখানে সাইটটা তোমার লেটারের, ওয়ার্ডের একটা গুইট আছে, হ্যাঁ। given below. থ্রি আর অ্যালাইক, অ্যালাইক মানে সেম আর কি, ঠিক আছে, অ্যালাইক মানে সেম। ইন সাম ম্যানার, সাম ম্যানার মানে কোনোভাবে,
তিনটা শব্দ, মানে তিনটা অপশন, এখানে কোনো না কোনো ভাবে মিল আছে, এন্ড ওয়ান ইজ ডিফারেন্ট, আর একটা কিটা আলাদা। সিলেক্ট দ্য ওয়ার্ড ওয়ান। তো যেটা আলাদা ওইটা বার করতে হবে। কেমনে বার করবো? দেখো এখন এটা সিজিআই, ইআই কে, এইজি, এফ এইচ জি, কেমনে আইছে সিজিআই? দেখো কিরকম আইছে এটা সিজিআই। সি ডি ই এফ জি, 3 ঘর করে 4 নম্বর ঘর। ঠিক আছে, সির পরে জি কত নম্বর ঘরে আইছে? 4 নম্বর ঘর আইছে। ঠিক আছে, জির পরে আই, জি এইচ আই 2 নম্বর করে আইছে। 2 নম্বর করে নানি, জি এইচ আই। ঠিক আছে, ক্লিয়ার? এটা তো আমি মানে ওরকম আমি রিলেশন বার করে রাখি ইর মধ্যে এটা। বাকিটি দেখি আমি ই, ই আই কে, ই আই কে, ই এফ জি এইচ আই। তো 4 নম্বর করো আইলো নানি, আইলো নানি 4 নম্বর করো। ই এফ জি এইচ আই, আমারে দেখ রায় নি তোমরা? দেখ রায় নি? আচ্ছা, ঈদ থেকে আই সামনে আইছে, ঈদ থেকে 4 নম্বর গড়, ই এফ জি এইচ আই 4 নম্বর গড়, তাহলে আমি সাইড আছে। আই আর কে সামনে আইছে, আই, আই জে কে, কয় নাম্বার গড়? 2 নম্বর করে আইছে। ঠিক আছে, ঠিক আছে। নেক্সট এই জি, এ ই জি, এই জি এর থেকে এই সামনে আইছে এ বি সি ডি ই, 4 নম্বর গড়, মানে এর থেকে জি সামনে আইছে ই এফ জি, 2 নম্বর গড়। এফ এইচ জে দেখিলাই, এফ এইচ জে, এফ জি এইচ, এইচ মানে 2 নম্বর, জি জি এইচ মানে 2 নম্বর ঘর। ঠিক আছে, আর এইচ থেকে জে, এফ জি এইচ আই জে আবার 2 নম্বর ঘর, এইচ আই জে 2 নম্বর ঘর। কোনটা তোমার আলাদা লাগে? হুম, এফ এইচ জে ফোর্থ সবটিতে নাম্বার। দেখো, সবটিতে একটা তোমার প্যাটার্ন ফলো করে। প্যাটার্ন ওয়ার্ডটা মনে রাখবা, ধাপ। ঠিক আছে, সবটিতে একটা নির্দিষ্ট ধাপ ফলো করে, কিতা? প্রথম অক্ষর থেকে দ্বিতীয় অক্ষর হচ্ছে 4 নম্বর ঘর, দ্বিতীয় অক্ষর থেকে তৃতীয় অক্ষর হচ্ছে 2 নম্বর ঘর। সেম এখানেও প্রথম অক্ষর থেকে দ্বিতীয় অক্ষর 4 নম্বর ঘর, দ্বিতীয় অক্ষর থেকে তৃতীয় অক্ষর হচ্ছে 2 নম্বর ঘর। সেম এটা তো, কিন্তু এটাতে এটা ফলো করেন না। এ হ্যাঁ নিজের গান গান। ঠিক আছে, তো এরা বার করে দিব। এই তিনটাই কইব হ্যাঁ তুই আমরা যত না, এরম বার করে দিব। তুই অড, তুই বিয়াত বেটা আমসব হয়ে গেছো, কোনটাই তো। চার ঠিক নাম্বার। আছে, হ্যাঁ, ঠিক আছে, ওকে। হম, এই আজকে একটা দিয়েও করাইতাম, সুন্দর একটা জিনিস। এর আগে কয়েকটা আরো প্রশ্ন করবি, তারপরে এটা করাই। 7 মিনিট আছে, 7 মিনিটে যতটা প্রশ্ন হয় এটা এটা করে করাই। এটা select the combination of letters that when sequentially placed in blanks will create a repetitive pattern. এখানে কিতা কইছে যে সিলেক্ট দ্য কম্বিনেশন অফ লেটার্স। দেখো এখানে ড্যাশ ড্যাশ দেওয়া আছে, হ্যাঁ, ড্যাশ ড্যাশ, ড্যাশ ড্যাশ মানে এই শূন্যস্থান জায়গাতে এই নিচের থেকে কোন অক্ষর গুলা বয়াইলে তুমি একটা কিতা পাই পাই সিকুয়েন্সিয়ালি প্লেস, যেটা সিকোয়েন্সে বয়াইলে, মানে 1 নম্বরটা 1 নম্বরে বয়াইলাম, 2 নম্বরটা 2 নম্বরে, 3 নম্বরটা 3 নম্বরে, 4 নম্বরটা 4 নম্বরে, লাস্টেরটা লাস্টে। ঠিক আছে, বয়াইলে কিতা হইব, কিতা বানাইবো, একটা রিপিটেটিভ প্যাটার্ন বাড়বো। হ্যাঁ, রিপিট প্যাটার্ন, প্যাটার্ন বাড়াইবো, রিপিট প্যাটার্ন। ঠিক আছে, প্যাটার্ন রিপিট করবো। কালকে যেটা একটা করছিলাম আমরা, হয়ে গেল। কালকে একটা করছিলাম না? হয়তো এটা জেকে এল এম এন ও, জেকে এল এম এন ও, জেকে এল এম এন ও, ওইভাবে রিপিট করেন নানি, জেকে এল এম এন ও রিপিট করেন। তো এইসব প্রশ্নতে নানি তুমি দেখতে বুঝতে লাগবো যে এটি কোন কোন ওয়ার্ডে রিপিট করে। ঠিক আছে না, এখানে কি কি মানে কোন প্যাটার্নটা আছে এটা বুঝতে লাগবে।
কোন প্যাটার্নটায়? তো দেখো এটা তো সামনে করবো আমরা। এটা তো করতে গেলে এটা মানে কোনো এটা কোনো নিয়ম নাই যে তুমি এরকমও করতে পারবো। কিন্তু একটা বেসিক যদি আমি হই, এখানে মানে চেষ্টা করবে কমন জিনিস খুঁজার। হ্যাঁ, কমন জিনিস খুঁজার। কমন জিনিস কি তাইব? দেখলো সির আগে, সির আগে কিতা লেখা? সির আগে কিতা লেখা? সির আগে কিতা লেখা? বি লেখা। তো তুমি এমনি সির আগে বি একটা বয়া দেখো। বি একটা বয়া দেখি, সির আগে বি একটা বয়া দেখি, এ বি সি। বয়া দিলাম, এ বি সি। এখন এর আগে কিছু ভাইয়াননি, এর আগে ভাইয়ান না, এর আগে ভাইয়ান না। বির আগে, বির আগে, বির আগে কিতা কিতা বয়? বির আগে দেখো এ ওই বইছে। বির আগে এ ওই বইছে না নি? বির আগে এ ওই বইছে, তো বির আগে আমি এ বয় দিই, এ বয় দিই, এ বয় দিই। তো এখন কিতা প্যাটার্ন পাইমু? উম তারপরে আর কিতা পাওয়া যায়? উম, উম, দেখো তোমরা বাবা, এগুলো তো আমি আগের থেকে খুঁজে রাখছি এমন না, এটি আমার নিজেরও করতে লাগে। কারণ এগুলো কোনো রুল নাই তো। এটার মধ্যে যেমন হ্যাঁ, একটা আছে না, এ বি সি, আমি যদি সিটারে যদি আগে আনি তাহলে সি এ বি হয়ে যাব। হ্যাঁ, সি এ বি, এ বি সি, সি এ বি, বি সি এ, এ বি সি, বিসি বি সি এটারে সি যদি এ। আমি সামনে আনিলাই তাহলে যাব এ বি সি। সেম এরকম। এটারে সামনে আনলে কোন কোন জায়গা? সেকেন্ড, সেকেন্ডটাতে হ্যাঁ। ওই যে প্রথম আছে না বিসি এ, তাইলে আমি হুম। এটারে যদি সামনে আনিলাই মানে তিনটা তিনটা করে যদি আমি ধরি জুড়া, হুম। তাহলে বিসি এটারে এ যদি সামনে আনিলাই তাহলে তো এ বি সি হয়ে ও যাব। হ্যাঁ হ্যাঁ, প্যাটার্নটা কি এরপর তাই এটা গেল? এ বি সি। হ্যাঁ, গুড গুড গুড, প্যাটার্নটা আমার দেখো, প্যাটার্নটা কি তাই গেল? এ বি সি আই গেল, ঠিক আছে? এটা এ বি সি আই গেল, তারপর এটা সামনে আই গেল, এটারে সামনে আনলিছি, তো কি তাই গেল? সি বি এ, ঠিক আছে? ঠিক আছে। নেক্সট সি এটাতে কিতা এ বি। করছে? নেক্সট এটাতে বিসি এ, বিসি এ, বিসি এতে কিতা করছে? এ এর সামনে আনলিছি, এর সামনে আনলে কি তাইব? এ বি সি, ঠিক আছে? তো নেক্সটটাতে কিতা, কিতা এটা এবিসি, বিসি থেকে সিটারে সামনে আনলি তো কিতাই গেছে? সি এ বি। তো এখানে সেম মানে একটা প্যাটার্ন ফলো প্রথমটা, করে, ঠিক আছে না? হইছে না নি? প্রথমটা উল্টা লাগছে, সি এ বি বানানি। এবিসি, ও সি, এবিসি সি এ বি, হ্যাঁ সি এ বি, সি এ বি, এ বি, ঠিক আছে। তো এটা এরকম, এটাতে কোনো রুল নাই আর কি। তুমি যত প্র্যাকটিস করবে না নি, এইসব প্রশ্ন তোমার মাইন্ডে ক্রিয়েট হবে, কিরকম করলে আমার এটা আইব। এটা প্যাটার্ন বুঝতে লাগে, বুঝছো না নি? এটা তো যেন আমি তোমার একটা ফর্মুলা দিয়া দিমু এরকম নাই। তুমি প্র্যাকটিস করতে করতে এগুলো বাড়বে। তো আরো প্রশ্ন দিমু এটা রিলেটেড, এটা প্র্যাকটিস করবে। হ্যাঁ, আর দরকার লাগলে না আরো পরে ডিসকাস করবো না। যেমন এই প্রশ্ন আছে, এটা তোমরা রিপিট, এটা তোমরা প্র্যাকটিস করবে, ঠিক আছে? কি প্যাটার্ন আইতেছে এখানে দেখে বুঝতে লাগবে। যেমন যেমন এখানে যেমন দেখো, এখানে 60টা সি আছে। তো এখানে 60টা সি, 60টা সি বানানো যায়নি, বা এরকম যদি আমি 60টা সি বানাই দিই, ঠিক আছে? দুইটা, দুইটা বি 60টা সি,
পরে সাইডটা বি, সাইডটা সি। এখন এরকম হইতে পারে, ডাবল সি ডাবল বি আছে এরকম। আর কোনো ভাবে হয়নি দেখি, আর কোনোটা লিঙ্ক যাইব গিয়া, হ্যাঁ এখন নতুন করে লিঙ্ক দিব। আচ্ছা, এই অপশন গুলো বয়া দেখতে পারো। হুম। আচ্ছা হ্যাঁ, এটা একটা হইতে পারে, এটা একটু সময় লাগে আর কি। তুমি অপশনে যেগুলো আছে না এগুলো বয়া দেখি না, যেন কোনো প্যাটার্ন ফাইটাই যেটা ফাইডায় ওইটাই উত্তর হয়েছে। মানে আমি কিতা কইতাম স্যার, এখানে বি বি সি সি দেওয়া আছে না নি, বয় দিও বি বি সি সি, দেখো কোনো প্যাটার্ন তৈরি হয়, যদি তৈরি হয় না তো ওইটারে বাদ